মণ্ডল হাজিরা না দিলেও থানায় হাজিরা তার চালার। সময়ের আগেই সিউড়ি থানায় হাজিরা দিলেন বীরভূমের টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ, যাকে যদিও দলের তরফ টিএমসিপির তরফ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আমরা জানবো এই বিষয়ে। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। প্রসেনজিৎ, বিক্রমজিৎ সাউ সময়ের আগেই থানায় হাজিরা দিয়ে দিলেন, কি খবর রয়েছে? একেবারে তাই। একদিকে যখন তিনি অর্থাৎ বিক্রমজিৎ সাউ যার সমর্থনে ভিডিও বানিয়েছিলেন সেই অনুব্রত মণ্ডল যখন হাজিরা এড়িয়ে যাচ্ছেন, ঠিক সেখানে দাঁড়িয়ে সময়ের আগেই কার্যত বলা যেতে পারে হাজিরা দিলেন বিক্রমজিৎ সাউ। এবং আমরা দেখতে পেয়েছি বা সূত্র মারফত যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই সকালবেলায় 6টার সময় অর্থাৎ 10টার সময় তার সময়সীমা ছিল, সে জায়গায় দাঁড়িয়ে 6টার সময় সে কিন্তু সিউড়ি থানায় হাজিরা দিয়েছে। এবং সূত্রের খবর যে প্রায় 1.5 ঘন্টা তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো তার বিরুদ্ধে যে কোনো কড়া ভূমিকা পুলিশ পালন করছে না, এটা কার্যত স্পষ্ট। এবং এই জিজ্ঞাসাবাদের পর এরপরে বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে পুলিশ আবার কোনো স্টেপ নেয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু একটা কথা বলা যেতে পারে যে একদিকে দুটো একই ঘটনায় দুটো ছবি দেখা যাচ্ছে। একদিকে অনুব্রত মণ্ডল যিনি বলেছিলেন তিনি সমস্ত কিছু হাজিরা এড়িয়ে যাচ্ছেন, অসুস্থ বলে তিনি কাগজ জমা দিয়ে বাড়িতে রয়েছেন, এবং অন্যদিকে যে তাকে সমর্থন করে ভিডিও বানিয়েছিলেন তাকে কিন্তু একদিকে দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে আবার হাজিরার ক্ষেত্রেও দেখা যাচ্ছে সে সময়ের আগে হাজিরা দিয়ে আসছেন এবং পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এই একই পথে এবার অন্তত বিক্রমজিৎ সাউয়ের যে ভূমিকা দেখা গেল এবং পুলিশ তাকে যেভাবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন, এরপরে কিছুটা স্বস্তি পেয়ে অনুব্রত মণ্ডল কি হাজিরা দিতে যাবেন, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং সামনে আসছে। ফলে কি হয় সেটা অবশ্যই সেদিকে নজর থাকবে। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাবো বিক্রমজিৎ সাউয়ের সেই ভাইরাল ভিডিও যেখানে বোলপুরের আইসিকে নিশানা করেছিলেন, অনুব্রতর হয়ে ব্যাটন ধরেছিলেন। শুনুন। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।